খোয়াই শহরে টানা ভারী বৃষ্টির জেরে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ও নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। শহরের ব্যস্ততম এলাকাগুলিতে জল জমে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অফিসগামী মানুষ, ছাত্রছাত্রী এবং ব্যবসায়ীদের নিত্যদিনের কাজে পড়তে হচ্ছে চরম সমস্যায়। বৃষ্টির জল নেমে যাওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেক এলাকায় দীর্ঘ সময় ধরে জল দাঁড়িয়ে রয়েছে, ফলে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বর্ষা শুরুর আগেই নর্দমা পরিষ্কার ও জল নিষ্কাশনের ব্যবস্থা যথাযথভাবে করা হলে এই পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল। পুর পরিষদের গাফিলতির কারণেই প্রতি বছর একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে দাবি তাদের। করবো না করবো অতভঙ্গ পুর পরিষদের ভূমিকা নিয়ে কি বলবেন? পুর পরিষদের ভূমিকা হচ্ছে, ওখানে তার ভূমিকা আছে, কিন্তু আগে তো এই ধরনের ভূমিকা ছিল না। কিন্তু যদি থাকতো তাহলে কিন্তু এই যে আগের যে পুরানা ড্রেনগুলি আছিল এই ড্রেনগুলি পরিষ্কার করে দিলে এই জলটা কিন্তু নামা যেত না। তো এই জলটা যে উঠেছে এর জন্য দায়ী কাকে করবেন? মানে দায়ী কি কম, এটা তো পুরসভার সবাইদের দায়িত্ব আছে। এখানে ইঞ্জিনিয়ার আছে, এখানে বড় বড় হাই লেভেলের লোকেরা আছে। তারা যদি এটারে যদি সুন্দর ব্যবস্থা করতো তাহলে এটা আজকে এত জল হয় না, কিন্তু জল অনেক। এদিকে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রেখে প্রশাসনের পক্ষ থেকে অপ্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে শেল্টার হাউস খোলা হয়েছে। ইতিমধ্যেই খোয়াই পুর পরিষদ এলাকায় 7টি শেল্টার হাউস তৈরি করা হয়েছে বলে প্রশাসনিকভাবে জানানো হয়েছে। নামানো হয়েছে রাবার বোট। বিভিন্ন এলাকায় প্রশাসনিকভাবে মাইকিং করা হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রেখে নিম্ন অঞ্চলের নাগরিকদের গুরুত্বপূর্ণ নথিপত্র সঙ্গে নিয়ে প্রয়োজনে শেল্টার হাউসে আশ্রয় নিতে বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।